আসসালামু আলাইকুম। আমি এইচ এ হানিফ ফয়সাল। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা এইচএসসি ২৪ এর টেস্ট পরীক্ষার এমসিকিউ সলভ নিয়ে। তাদের প্রথম প্রশ্ন কি ছিল? ইনক্লুড stdi.h, অর্থাৎ এটা একটা হেডার ফাইল আমরা জানি। stdio দ্যাটস মিন স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ইন্ট মেইন কের এর একটা অ্যারে দেওয়া আছে, লেখা আছে কি এডওয়ার্ড। ওকে, তারপর প্রিন্ট পার্সেন্ট সি, তারপর কি ওই এরের ৩ নাম্বার, অর্থাৎ ৩ নাম্বার ইন্ডেক্সটা প্রিন্ট করতে বলা হচ্ছে। তো মনে রাখতে হবে এরের ক্ষেত্রে প্রথমটা ইন্ডেক্সিং স্টার্ট হয় কত থেকে? 0 থেকে। তাহলে দেখো এটা 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, রাইট? এটা হচ্ছে 3। মনে রাখবা সবসময় এরের ইন্ডেক্সিং স্টার্ট হবে সবসময় 0 থেকে। তাহলে এখানে এরে 3 এটা প্রিন্ট করতে বলা হচ্ছে, মানে কি কত প্রিন্ট করা হবে বলো তো? এ এ এটা হচ্ছে দ্য কারেক্ট অ্যান্সার। তারপর দেখো সি প্রোগ্রামিংয়ে লজিক্যাল অ্যান্ড অপারেটর নিচের কোনটি? লজিক্যাল অ্যান্ড হচ্ছে এটা, ডাবল অ্যান্ড হচ্ছে লজিক্যাল অ্যান্ড, ওকে, আর এটা হচ্ছে লজিক্যাল অর। তারপর দেখো ব্রেক স্টেটমেন্টের কাজ হলো প্রোগ্রাম শেষ করা, নো। একটি ফাংশন থেকে বের হয়ে যাওয়া, হা। তারপর দেখো লুপের একটি চক্র স্কিপ করা। মনে রাখতে হবে ফাংশন, তবে বি কেয়ারফুল কোন ফাংশন? লুপ ফাংশন থেকে সে বেরিয়ে যাবে, অর্থাৎ এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে লুপ থেকে পুরোপুরি বের হয়ে যাওয়া হচ্ছে ব্রেকের কাজ। আর ওই লুপের ভেতরে নির্দিষ্ট কিছু আইটেম, অর্থাৎ তুমি যে শর্তগুলো দিবে ওই শর্ত ব্যতি রেখে যদি কোনো কিছু প্রিন্ট করতে বলা হয়, ওই ক্ষেত্রে আমাদের লাগবে কন্টিনিউ। ওই ব্রেক এবং কন্টিনিউ খুব বেশি গুরুত্বপূর্ণ প্রোগ্রামিংয়ের জন্য। ওকে, তারপর দেখো ভয়েড কিওয়ার্ড দিয়ে ফাংশনে কি বোঝানো হয়? ভয়েড দিয়ে কি ফাংশন পূর্ণ সংখ্যা রিটার্ন করবে, ফাংশন ভগ্নাংশ সংখ্যা রিটার্ন করবে? নো। ফাংশন অ্যালফাবেট রিটার্ন করবে? নো। ফাংশন কিছুই রিটার্ন করবে না। ভয়েড অর্থই ফাঁকা। ওকে, সো এটা হচ্ছে ফাংশন কিছুই রিটার্ন করবে না। ওকে, তারপর দেখো সি প্রোগ্রামিংয়ে কমেন্ট করার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? কমেন্ট করার জন্য ব্যবহার করা হবে ডাবল স্ল্যাশ, এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টের জন্যে। আর যদি মাল্টি লাইন হয় তাহলে হচ্ছে এইটা, তবে এখানে কাহিনী হচ্ছে এখানে স্পেস থাকবে। ওকে, যদি বলা হয় সিঙ্গেল লাইন তাহলে ডাবল স্ল্যাশ, আর যদি বলা হয় মাল্টি লাইন তাহলে হবে এটা। ওকে, তারপর দেখো ইনক্লুড std.h ইন্ট মেইন। যদি কখনো প্রোগ্রামিংয়ে ইন্ট মেইন লিখো তাহলে অবশ্যই তোমাকে এই রিটার্ন ফাংশনটা ইউজ করতে হবে। ইন্ট i = 7, i + 5। এই i + 5 দ্যাটস মিন হচ্ছে i = i + 5 এর সমান। এখন দেখো i এর মান কত দেওয়া আছে? i এর মান দেওয়া আছে 7, তাহলে এখানে কি হবে? 7 + 5 = কি? 12, অর্থাৎ i এর ভেতরে এখন কত থাকবে? 12। প্রিন্ট i, অর্থাৎ এখানে প্রিন্ট করা হবে কত? 12। ওকে, তারপর দেখো ইনক্লুড stdi.h ইন্ট মেইন ইন্ট i = 3, j = 0। এখন দেখো এখানে কি লেখা আছে? j = i ++। এই যে i ++ এটাকে বলা হচ্ছে পোস্ট ফিক্স, অর্থাৎ প্লাস প্লাসটা কি হচ্ছে? i এর পরে, অর্থাৎ i এর মান এখানে এসে i এর মান হবে 4, আর এখানে j এর মান হয়ে যাবে হলো 3, অর্থাৎ j এর মানটা i বাড়ার পরে বাড়বে, অর্থাৎ i এর পূর্বের মানই হবে j এর নতুন মান। তাহলে প্রিন্ট %d %i j, অর্থাৎ এখানে i এর মান 4, j এর মান 3। এখন থেকে অপশনে কি দেওয়া আছে? অপশনে দেওয়া আছে হলো i এর মান 3, 4 সব কিছু আছে, তো এখানে হচ্ছে i এর মান 4 এবং j এর মান 3। ওকে, n সংখ্যক ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি কাউন্টার সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করতে পারবে? এটা সবসময় ফিক্সড টু দ্য পাওয়ার n-1, অর্থাৎ টু দ্য পাওয়ার n-n সংখ্যক পর্যন্ত সে গণনা করতে পারবে। ওকে, যেমন তোমার যদি ইনপুট সংখ্যা হয় 3টা, অর্থাৎ ফ্লিপ ফ্লপ সংখ্যা যদি হয় 3টা, তাহলে গণনা করতে পারবে কয়টা? 8টা। তাহলে সর্বোচ্চ সংখ্যা হবে টু দ্য পাওয়ার 3, অর্থাৎ 8 - 1 7। দেখো ভালো করে, 8 হলে কি 0 থেকে 7 পর্যন্তই যায়। হাফ অ্যাডার তৈরিতে ব্যবহৃত গেটগুলো হলো, হাফ অ্যাডার তৈরির জন্য ব্যবহৃত গেটগুলো কী কী? অবশ্যই এক্সক্লুসিভ অর গেট এবং অ্যান্ড গেট। হাফ অ্যাডারের ক্ষেত্রে কাউন্ট হচ্ছে সামের জন্য এক্সক্লুসিভ অর গেট এবং অ্যান্ড গেট দিয়ে ক্যারি বিটকে কাউন্ট করা হয়। ওকে, তারপর দেখো একটা লজিক গেট দেওয়া আছে a নট b নট। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে হলো এটা আসতেছে হলো একটা a নট থেকে, আর এটা আছে কি b নট থেকে, অর্থাৎ এখানে তুমি পাচ্ছ হলো a নট ইন্টু b নট, আর এখানে একটা অর গেট, অর্থাৎ আমরা এখানে প্লাস দিয়ে দিচ্ছি, এদিক দিয়ে আসতেছে কি a নট b। দেখো এখানে যাচ্ছে কি a নট, আর এখানে যাচ্ছে কি b, তাহলে এখানে থাকতেছে দেখো a নট b। এটা হচ্ছে ফাংশন। এখন দেখো এখানে কোনটা সঠিক অ্যান্সার? সো হিসাব অনুযায়ী এখানে যে সার্কিটটা সিস্টেম করা আছে এইখানে একটাও কারেক্ট অ্যান্সার না। তারপর দেখো এবিসি এর পূর্বের ও পরের সংখ্যার যোগফল কোনটি? এটা আছে হেক্সাডেসিমালে, এবিসি মাস্ট বি হেক্সাডেসিমালে। এখন এর সাথে
এর পূর্বের এবং পরের সংখ্যা, এর পূর্বের সংখ্যা হচ্ছে কি দেখো, এর পূর্বের সংখ্যা হচ্ছে এ বি বি, অর্থাৎ সি থেকে 1 মাইনাস করলে কী হয়ে যাবে, সে বি হয়ে যাবে। এবং এর পরের সংখ্যা অর্থাৎ সি এর সাথে 1 যোগ করলে তুমি পাবা হলো এ বি এবং কি ডি। এখন এই সবগুলোকে যদি তুমি যোগ করো তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, বি এর মান হচ্ছে 11 আর ডি এর মান হচ্ছে কত 13। তো 11 এবং 13 হচ্ছে কত বলো, 11 এবং 13 হচ্ছে 24। তো এই 24 ষোলোর চেয়ে কত বেশি বলো, এই 24 ষোলোর চেয়ে হচ্ছে 8, অর্থাৎ 8 বেশি। তুমি কী করলা, 8 লিখবা। সো এখানে এক চলে আসবে, কারণ যেহেতু বেজেছে একবার বেশি ছিল, সো এক চলে আসলো এখানে। বি এর মান 11, 11 11 22 আর কি 23 থেকে আবার মাইনাস করে 16 মাইনাস করলে কত আসে, সো 16 মাইনাস করলে তুমি পাচ্ছ হলো 7 বা 7। এখন প্রশ্ন, তুমি 16 কয়বার মাইনাস করছিলা, একবার, এই জন্য হাতে এক চলে আসলো এইখানে। 10 10 20 আর কত 21, 21 থেকে 16 বিয়োগ করো, 21 থেকে 16 বিয়োগ করলে থাকবে কত 5। ওকে, তুমি কতবার বিয়োগ করছো, একবার, যতবার বিয়োগ করবা ততবার সংখ্যাটা হাতে পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ হবে, অর্থাৎ 1 এখানে আসলো, 1 সামনে আসবে, অর্থাৎ 1578 হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত, অবশ্যই ইউনিকোডভুক্ত, রাইট। .html বা .html কি, এটা হচ্ছে .html বা .htm হচ্ছে এক্সটেনশন নেম। কার এক্সটেনশন নেম, HTML এর এক্সটেনশন নেম। নিচের কোনটি ফরম্যাটিং ট্যাগ, ফরম্যাটিং ট্যাগ হচ্ছে যেমন সুপারস্ক্রিপ্ট, এটা ফরম্যাটিং ট্যাগ। নিচের কোনটি নীল কালার কোডের জন্য সঠিক ফরম্যাট, নীলের জন্য হচ্ছে দেখো এই যে প্রথমে 4টা 0 তারপর FF। এখানে আমি আবার বলছি, আমরা বারবার বলছি তোমাকে 7টা মৌলিক কালার খুব ভালো করে তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, তারপর দেখো এটা অবশ্য অনেক সুন্দর একটা টেকনিক আছে যে RGBর সাথে হ্যাক্সা কালার কোড মিক্স করে মাথায় রাখা, আর হ্যাক্সা কালার কোড মাথায় রাখলে তোমার অলরেডি RGB মাথায় রাখবে। HTML টেবিলে একটি সেল থেকে অন্য একটি সেলের মধ্যে ফাঁকা জায়গা নির্ধারণের জন্য ব্যবহৃত করা হয় কোনটা, অবশ্যই সেল স্পেসিং। একটা সেল থেকে আরেকটা সেলের দূরত্বের জন্য সবসময় সেল স্পেসিং। ওকে, তারপর দেখো কোন প্রজন্মের মোবাইল ফোনে ডেটা ট্রান্সফারের জন্য সার্কিট সুইচিং পদ্ধতির বদলে প্যাকেট সুইচিং ব্যবস্থা ব্যবহৃত হয়, এটা অবশ্যই দ্বিতীয় প্রজন্মে কি সার্কিট সুইচিংয়ের পরিবর্তে প্যাকেট সুইচিং ব্যবহার করা হয়। তারপর দেখো ক্যানের ব্যবহার করা হয় মাইক্রোসফট নেটওয়ার্কে। সো এখানে কিন্তু এই ক্যান সেই ক্যান না, এই ক্যান হচ্ছে কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক। ওকে, তার পরবর্তী প্রশ্ন দেখো টুইস্টেড পেয়ার কেবল কত ধরনের, টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে 2 ধরনের, হচ্ছে শেল্ডেড এবং আনশেল্ডেড। ওকে, সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতিটি ব্লকে কমপক্ষে কতটি ক্যারেক্টার থাকতে পারে, কমপক্ষে 80 থেকে 132 ক্যারেক্টার থাকতে পারে। সিমপ্লেক্স মোডের উদাহরণ নিচের কোনটি, সিমপ্লেক্স হচ্ছে পেজার, অবশ্যই সিমপ্লেক্স, ওয়াকিটকি, হাফ ডুপ্লেক্স, ওয়েব ব্রাউজার। ক্রায়োসার্জিতে তাপমাত্রা বাড়ানোর জন্য ব্যবহৃত হয় তরল নাইট্রোজেন। ওকে, কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞান বলা হয় কোনটিকে, অবশ্যই বায়ো ইনফরমেট্রিক্সকে কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞান বলা হয়। এআই এর ক্ষেত্র কোনটি, মেশিন লার্নিং, অবশ্যই রোবোটিক্স, অবশ্যই NLP, অবশ্যই ন্যাচারাল। ওকে, তারপর দেখো পূর্বের সবগুলো, অর্থাৎ সবগুলি তার কারেক্ট অ্যান্সার। অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে কি বলা হয়, এটা হচ্ছে স্প্যামিং। সো এই ছিল সরকারি অ্যাডাল্ট কলেজের টেস্ট পরীক্ষার MCQ সলভ। সো দেখা হচ্ছে নেক্সট সলভ ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।